আসসালামু আলাইকুম। তো আমাদের পাঠ্যপুস্তকের শেষে আমরা গত ক্লাসেই বলছিলাম যে টেন্স ধরবো আজকে থেকে। তো আজকে এই জন্য আমাদের টপিকস হলো টেন্স। তো টেন্সকে মূলত ইংরেজির মাদারবোর্ড বলা হয়। যেমন একটা কম্পিউটারের বা একটা ল্যাপটপের মাদারবোর্ডই ওইটার মূল অংশ। টেন্স এরকম সেম একইভাবে ইংরেজির মাথা বলা হয়, ঠিক আছে? তো এই টেন্সটা ইংরেজির প্রত্যেকটা সেক্টরে লাগে, প্রত্যেকটা জায়গায় টেন্স ব্যবহৃত হয়। তো এই জন্য আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব যে টেন্স কি, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, টেন্সের গঠন, প্রকারভেদের গঠন, এই ইত্যাদি। ঠিক আছে? তো আগে দেখি আমরা টেন্সটা কি। ক্রিয়া বা কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ঠিক আছে? বলছে কি ক্রিয়া বা কাজ, একটা কাজ চলতে আছে, তো এই কাজটা সম্পূর্ণ হওয়ার যে সময়, এই সময়টাকে কি বলে? টেন্স বলে। আর বা একটা কাজ চলছিল, কতক্ষণ যাবত চলছিল, ওই সময়টাকে টেন্স বলে। বা একটা কাজ হবে, কতক্ষণ যাবত হবে বা কি, ওইটা বোঝাইতে গেলে আবার কি হয়? টেন্স হয়। তো এই জন্য বলছে যে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। বুঝতে পারছো? তাহলে দেখো টেন্সটা প্রধানত কত প্রকার। তো আমরা জানি টেন্স, এই তো ক্রিয়ার কাল অনুসারে টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স কয় প্রকার? প্রধানত তিন প্রকার। কি কি আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কি বলছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সটা কি? প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান। বলতেছে না যে বর্তমানে কোনো কিছু বুঝাইলে কি হয়, সেটা প্রেজেন্ট টেন্স হবে। কোনো কিছু বর্তমানে হচ্ছে, খাইতেছে, যাইতেছে, যাবে, তাহলে ফিউচার টেন্স। আর খাইতেছে প্রেজেন্ট টেন্স, বা খাচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যদি বলে গিয়েছিল, অতীতে কোনো কিছু বোঝালে সেটা কি? পাস্ট টেন্স। অতীত, অতীত দ্বারা যদি কিছু বোঝায় সেটা কি? পাস্ট টেন্স। আর ফিউচার মানে ভবিষ্যৎ, তুমি ভবিষ্যতে কি করবা বা লোকটা ভবিষ্যতে কি করছে, বা ভবিষ্যতের কোনো একটা কাজ বা কোনো বাক্যে বুঝাইলে সেটা আমরা বলে দিতে পারবো এটা ফিউচার টেন্স অনুযায়ী বাক্যটা গঠন হয়েছে। ঠিক আছে? তো আমি আগেই বললাম যে প্রত্যেকটা সেন্টেন্সে কি আমাদের টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সে। তো টেন্স ছাড়া একটা সেন্টেন্স গঠন করা অসম্ভব। হ্যাঁ, তাহলে কি পাইলাম যে টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার দেখো প্রেজেন্ট টেন্সটা কি। তো প্রেজেন্ট টেন্স বলতে বোঝায় যে টেন্স দ্বারা সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা বোঝায়। কি বলছে? যে টেন্স দ্বারা সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ করা বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমানকালে দেখছো, একটু আগে বলছি যে বর্তমান, যে বর্তমানকালে কোনো কাজ করা বোঝায়, যে বর্তমানকালে কোনো একটা কাজ করতেছে, তাহলে সেটা কি? প্রেজেন্ট টেন্স। যে বর্তমানকালে সে খাইতে আছে, লোকটি যাচ্ছে, হ্যাঁ, লোকটি ঘুমাচ্ছে, তারা খেলছে, এটা কি? বর্তমান, যে আমি এটা এখন চলতে আছে, যেটা চলমান। ঠিক আছে? এটা কি? প্রেজেন্ট টেন্স। তাহলে কি বলছে? যে টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বর্তমানকালে কোনো কাজ করা বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে বা বর্তমান কাল বলে। ছোট্ট একটা উদাহরণ দেখো, কামাল ইজ গোয়িং টু মার্কেট। কামাল ইজ গোয়িং টু মার্কেট। কামাল কি মার্কেটে যাচ্ছে, বর্তমানকালে কোনো একটা কিছু বোঝাচ্ছে, এই জন্য কি এটা প্রেজেন্ট টেন্স। তো এখন দেখো আবার আমরা মূলত জানলাম কি প্রেজেন্ট মানে টেন্স প্রধানত তিন প্রকার। প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সেই প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার।
প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার। কি কি আছে প্রেজেন্ট টেন্স 4 প্রকারে? দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলছে? প্রেজেন্ট টেন্স আবার কয় প্রকার? 4 প্রকার। এইভাবে পাস্ট টেন্স আবার 4 প্রকার, এইভাবে ফিউচার টেন্স আবার কি 4 প্রকার। তো প্রেজেন্ট টেন্স 4 প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই চারটার আবার আলাদা আলাদা গঠন আছে, এই চারটা প্রকারভেদের আলাদা আলাদা গঠন আছে, যে একটা বাক্য যে তৈরি হয়েছে সেটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট অর কন্টিনিউয়াস অর পারফেক্ট। তো আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? হ্যাঁ, আগে একটা জিনিস মনে রাখবা, চিরন্তন সত্য বা অভ্যাসগত কোন বাক্য দেখলে তুমি মনে করবে কি জানো, ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা সব সময় দেখবা, অনেকে হয়তো অনেক কথা বলে যে চিরন্তন সত্য, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এরকম হইতে পারে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়। এগুলো চিরন্তন সত্য না? তো এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। হ্যাঁ, তো আগে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা, স্ট্রাকচার। ঠিক আছে, কিভাবে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়। দেখো, প্রথমে সাবজেক্ট থাকবে। আমি তোমাকে মূলত টেন্স পড়ানোর আগে আমি এই যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, তারপর কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এর ভিতরে শুরু করে সেন্টেন্স, এগুলোতে পড়ে আসছি এই জন্য যাতে আমাদের টেন্সটা বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো টেন্সে আমাদের সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, এগুলো যদি আমরা টেন্সের ভিতর পড়াইতাম, তারপর যদি আমরা সাবজেক্ট বা অবজেক্ট কোনটা না বুঝতাম, তাহলে কিন্তু বুঝতাম না যে কোনটা কি টেন্স। এই জন্য আগে ওগুলো পড়ে আসছি। দেখো কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অবজেক্টের পর যা থাকবে বাক্যের শেষে বাক্যাংশটুকু লিখে দিব অবজেক্টের পর। তো দেখো, আমরা একটা উদাহরণ দেখি। বলছে কি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে কি সাবজেক্ট? এইটা আই। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম গো। এখন ভার্ব ওয়ান, এই টেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে, পার্টিসিপল ফর্ম এগুলো লাগবে। তো এখানে যদি বলতো ভি টু, ভি টু মানে কি? গো এর ভি টু ফর্ম কি? ওয়েন্ট। গো, ওয়েন্ট, গন, পাস্ট পার্টিসিপল ফর্ম গন। তাহলে এখানে ওয়েন্ট বসবে না, কারণ কি? এখানে এটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি এটাকে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। আই গো টু স্কুল, তাহলে কি হয়েছে? একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেছে, কারণ এই বাক্যটা স্ট্রাকচারটা গঠন করে হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। সেম একই জিনিস হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাও। এই ইউটা কি? সাবজেক্ট। গো মানে যাওয়া, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, হি গোস টু স্কুল। এখানে একটু বোঝার জিনিস আছে। দেখো, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আমরা জানি কি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি কি, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এই ভার্ব ওয়ানটা কি? গো। ঠিক আছে, তার গো এর সাথে কি? এস বাই এস যুক্ত হবে। তাহলে ইয়ে যুক্ত হয়েছে, হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। এই হি এর কারণে এখানে এই ইএসটা পরিবর্তন হয়েছে। বুঝতে পারছো? তারপর দেখো, দে ক্যাচ ফিশ, সাবজেক্ট দে, ক্যাচ ধরা। ঠিক আছে, একটা কাজ করতে, ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম, ক্যাচ কট। ঠিক আছে, তো ফিশ কি? শেষ, অবজেক্ট। হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা কোন টেন্সের? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে, তারপর দেখো কি আছে, আই প্লে ফুটবল ইন দি ফিল্ড। এই উদাহরণটা কি বলছে? আই সাবজেক্ট, প্লে
ভার্ব, ফুটবল, অবজেক্ট, ইন দি ফিল্ড, এটা এক্সটেনশন, ঠিক আছে, এক্সট্রা যে জিনিসটা আছে ওটা বসাই দেব। তাহলে আমরা বুঝলাম কি, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা যেই টেন্সটা গঠিত হয় সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সহজ, তো আশা করি আমাদের কারোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আর কি ভুল হবে না। এই স্ট্রাকচার, এই গঠনগুলো সবাই মনে রাখবে, এই গঠনগুলো মনে রাখলে তাহলে হয়ে যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।